বন্ধুরা, হঠাৎ করে এই টপিকটা আমার মনে পড়লো। তো আজ তার জন্য আমি শুয়ে শুয়ে ভিডিওটা আপলোড করছি। দেখুন, শুয়ে ভিডিও আপলোড করা আর যেটাই আপলোড করা ওটা বড় ব্যাপার না। এটা হয়তো আপনারা এখন বুঝতেছেন না, কিন্তু যেটা হচ্ছে নলেজটা ম্যাটার করে। যখন আপনার ফেস ভ্যালু হয়ে যায়, আমার চ্যানেলে প্রায় 400 সাবস্ক্রাইবার, 50 থেকে 60 জন ইজিলি দেখে। এখন কথা হচ্ছে কেন ভিডিওটা বানাচ্ছি। হঠাৎ করে আমার আইডিয়া চলে আসলো, একটি ভিডিও দেখলাম, যদিও ভিডিওটা দেখিনি। তো আজকেও এমন আছে বোকা ভিউয়ার্স, আজকেও এমন বোকা ভিউয়ার্স আছে যারা ক্লিকবিট থাম্বনেল বোঝে না। দেখুন, একটি চ্যানেল যে গ্রো করছে, তার চ্যানেল সে ডিমনিটাইজ বলুন, নানা রকম কমিউনিটি গাইডলাইন্সের উল্লঙ্ঘন বলুন করেছে। তারপরে সেই চ্যানেলটিকে বুঝতে পারে যে আমার এই ধরনের কন্টেন্ট চলে, তো সে সেই ধরনের কন্টেন্ট আপলোড করে। কন্টেন্ট আপলোড করার পর সে বুঝতে পারে যে আমি যদি এই চ্যানেলকে গ্রো আপ করতে চাই, তো শুধুমাত্র আমাকে এমন একটা অডিয়েন্স আনতে হবে যে অডিয়েন্স শুধুমাত্র এই কন্টেন্টই ওয়াচ করবে। তো এখানে আমি ওপেন আপ বলতে পারি না যে কোন চ্যানেল কোন কি, কিন্তু আমি এইটুকু বলতে পারি বন্ধুরা, আমারও এক্সপিরিয়েন্স। আমি চ্যানেলটা, আমার হিন্দি চ্যানেলটা চালাচ্ছি, সেখানে হয়তো নানা ধরনের কন্টেন্ট আমি আপলোড করছি, নানা ধরনের মিক্সিং কন্টেন্ট আপলোড করছি। হয়তো এখন বর্তমানে 6টা ভিউজ আসতেছে, কিন্তু আমি জানি ভাই এমন একটা সঠিক সময় আসবে যখন সেই চ্যানেলে আমি এমন কন্টেন্ট আপলোড করব যে কন্টেন্ট বেসেরও ভিউয়ারশিপ থাকবে অ্যান্ড সে আমার চ্যানেলটাও গ্রো হবে। তো এখনও অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ক্লিক বিট ইউজ করে, আর ক্লিক বিট জিনিসটা কি ভিউয়ার্সরা বুঝতে পারে না। এখন দেখুন, আমরা ইউটিউবে কাজ করি, তো আমরা ইউটিউবে ক্লিকবেট কী জিনিস হয়, ইউটিউবাররা কীভাবে আপনাদের ধমকায়, কীভাবে চমকায়, হ্যাঁ, কীভাবে নানা ধরনের ভিডিওতে আলতু ফালতু নলেজ দেয়, আপনারা হয়তো বুঝে ফেলেছেন, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখনও অনেক ভিউয়ার্স আছে যারা এই সমস্ত জিনিস বোঝে না। দেখুন, এই যে আমার বাংলা চ্যানেলে আছে এমন অনেক ভিউয়ার্স আছে যারা সবে 2 মাস 4 মাস 6 মাস ধরে কাজ করছে চ্যানেলে, বুঝতে পারে না যে ভাই চ্যানেলটা কীভাবে কাজ করবে। কিন্তু ভাই আমি যদি দেখি ইউটিউব আমার একদম সহজ সরল মনে হয়। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, ভাই এত যদি সহজ সরল, তো চ্যানেলটা তাড়াতাড়ি 1 মিলিয়ন ভিউজ আনুন। বন্ধুরা, আপনারা নতুন, তার জন্য ভাবছেন ভাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আনা অথবা 1 মিলিয়ন ভিউজ আনা খুব সহজ, কিন্তু আমিও জানি খুব সহজ। তার জন্য কি প্রয়োজন হয় সেটা আমি অলরেডি বলে রেখেছি। ভালো কোয়ালিটি কন্টেন্ট দরকার, ভালো ক্যামেরা কোয়ালিটি দরকার, আপনার ভিডিওগ্রাফি স্টাইলটা ভালো হওয়া উচিত। এখন কথা হচ্ছে বন্ধুরা, যে ক্লিকবিট অনেকে আছে বোঝে না, তো ক্লিকবিটের জন্যই অনেক চ্যানেল বুস্ট আপ হয়ে যায়। তো সেই জন্য যখন আপনি ভিডিও বানাবেন, এমন একটি থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকে কনফিউশন থাকে যে ভাই শুধুমাত্র থাম্বনেল আমি ভালো বানাইলাম, যারা নতুন একদম 600 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, 20টা 25টা 30টা 40টা তো আমার ভিউজ আছে। তো যাদের একদম কম ভিউজ আছে তারা ভাবে যে ভাই চলো আমি একটা ক্লিকবিট থাম্বনেল নিই, আমার আমার তো ভিউজ চলে আসবে, বাংলা ইউটিউবার দাদা বলেছে ভিউজ চলে আসবে। না বন্ধুরা, জেনুইনলি জেনুইনলি একটা চ্যানেলে যদি 2000 3000 কখনো 500 কখনো 200, এখন যে আমার এই আমার আপনার বাংলা চ্যানেলে দেখছেন প্রায় 500 600 কখনো ভিউজ আসতেছে, দেখছেন নিশ্চয়ই। কিন্তু এই 2 মাস 3 মাস পর এমন সময় আসবে যখন আমার 1500 700 করে ভিউজ আসবে, তখন এই চ্যানেলকে কোনো মাইকেলানের দম নেই যে আটকাবে, কোনো মাইকেলানের দম নেই। যখন আপনার ভিউয়ারশিপ একটু বেড়ে যায়, আপনার সাবস্ক্রাইবার না বন্ধুরা, আপনার চ্যানেল যখন ভিউজ অথবা ভিউয়ারশিপটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনি যদি একটু বুদ্ধি করে যদি কাজ করেন, চ্যানেলে যদি কাজ করতে পারেন, ঝাটাকসে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। আর এই জিনিসটাই অনেক ক্রিয়েটাররা বুঝতে পারে না, অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আমরা জানি যে চ্যানেল এইভাবে গ্রো করতে হয়, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে চ্যানেলটাকে আমরা কীভাবে কাজ করব। জেনুইনলি আমার যদি আমাকে বলেন, আমি ফেসবুক পেজ আমি খুলেছি, আমি নিজের ইচ্ছে ফেসবুক পেজটা চালাচ্ছি না। কারণ ভাই এখানে দেখুন দুইটা চ্যানেল অপারেট করতে গেলে অনেক ভিডিও আপলোড করতে হয়, তাছাড়া পার্সোনাল যে কাজ থাকে সে ওয়ার্কলোড থাকে। এখন ফেসবুকে আমার সেখানে কাজ করতে গেলে সেখানেও ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। সেই জন্য আমার কাছে ওরকম iPhone 16 15 নেই, ভালো কোয়ালিটির ক্যামেরা নেই যে সেখানে আমি সময় দিচ্ছি। কিন্তু এটা কোনোদিনও আপনারা নিজেকে ভাববেন না যে আমি যেদিন আমি ভালো ক্যামেরা থাকবে, DSLR থাকবে, সেদিন আমি ভিডিও শ্যুট করবো, এটা কোনোদিনও করবেন না। আমি চ্যানেল চালাচ্ছি তার জন্য আমার এরকম মনে হচ্ছে না, আমি সেজন্য ভাবছি চলো ভাই করবো। কিন্তু আমি কিছু একটা করছি, এই 2টা চ্যানেলে কাজ করছি। কিন্তু আপনারা সেটা কোনোদিনও ভাববেন না যে আমার কাছে জিনিসটা নেই, তো আমি পরে
স্টার্ট করব না বন্ধুরা, আপনাদের স্টার্ট করে দিতে হয়। কারণ আপনি যখন সেটাতে সময় দিচ্ছেন, সেটাতে আপনার দিন দিন উন্নতি ছাড়া কোনোদিনও বে-উন্নতি হবে না। কারণ একদিনে কোনো জিনিসে গ্রো হয় না, সেটা এক্সপিরিয়েন্সের জন্য না, সেটা চ্যানেলটার একটা বয়স যত হবে, যত সময় দিবেন, সেখানে রিচ ইমপ্রেশন বাড়তে থাকে। চ্যানেলটা একটু পুরনো হলে আপনার চ্যানেল হেলথটা একটু ভালো হয়। তো ক্লিকবিট যদি একটু ইউজ করতে থাকেন, এই সমস্ত চ্যানেলে খুব গ্রো হয়ে যায়। আমি দেখছি অনেকেই অনেকভাবে চ্যানেল গ্রো করছে। আমরা মনে করি যারা নতুন অথবা হয়তো পুরাতন, আমিও কোনো সময় মনে করি যে ভাই অডিয়েন্স হয়তো কমে যাচ্ছে, কিন্তু না, অডিয়েন্স অনেক ধরনের থাকে। সেই অডিয়েন্সটাকে আপনাকে ক্যাপচার করতে হবে। এই যে আমার চ্যানেলে যারা অডিয়েন্স আপনারা হচ্ছেন 40 থেকে 50 জন, আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। এই আমার কালো থোবড়াটা দেখে, আমার ভিডিওর খারাপ কোয়ালিটি, আমার ভিডিও এডিটিং ভালো না, কিন্তু আপনারা দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। এইভাবে আমি আপনাদের অডিয়েন্সটাকে আমি বানাচ্ছি। তো এইভাবে দেখে দেখে যখন আপনারা ভালো লাগতে শুরু করবে, তখন কিন্তু আমার ভিডিও ছাড়া অন্যদের ভিডিও একটু দেখাটা কম করে দেবেন। তো এইভাবে আপনাদের অডিয়েন্স বিল্ড আপ করতে হয়। এইভাবে নতুন নতুন চ্যানেল গ্রো হয়। আমি যেটা বলছি, এইভাবে কাজ করুন, লাগাতার প্রয়াস করুন, অবশ্যই চ্যানেল গ্রো হবে। শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু তাও 20 থেকে 30 জন এই ভিডিও দেখবে, আশা করি অবশ্যই দেখবে। কারণ আমি জানি এখন অডিয়েন্স বিল্ড আপ হয়ে গেছে, অডিয়েন্স এখন ভালো ভিডিও আমার ওয়াচ করে। তো এটা জাস্ট আইডিয়া আসলো, তার জন্য আমি এই ভিডিওটা শ্যুট করছি। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।